শুধুমাত্র দুটি ডিম দিয়ে এই ডিমের পিঠাগুলো বানিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি ডিমের পিঠা বানিয়ে দেখাবো। ডিমের পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি লবণ, তারপর নিয়ে নিয়েছি চিনি, তারপর হচ্ছে দুটি ডিম, আর লাগবে আমাদের সামান্য তেল, আর লাগবে হচ্ছে চালের গুঁড়া। এখানে আমি শুকনো চালের গুঁড়া ইউজ করেছি, ভেজা চালের গুঁড়া ইউজ করিনি। শুকনো চালের গুঁড়া দিলে কি হয়, ডিমের যেই ডো দেখা গেছে যে ডোটা আমি বানাবো ওই ডোটা সুন্দর আসে। এখন আমি সেই দুটি ডিম নিয়ে নিয়েছি বলে। তো বলে প্রথমে আমি একটি হ্যান্ড উইস্কের সাহায্যে ডিমগুলো ভালো করে ফেটিয়ে নিব। তো ডিম ভালো করে ফেটিয়ে নেওয়া শেষ। এখন আমি ডিমের মিশ্রণের সাথে দিয়ে দিয়েছি লবণ, তারপর দিয়ে দিচ্ছি চিনি, আর সেই সামান্য তেল দিয়ে দিচ্ছি। এখন আমি ডিম, চিনি আর তেল আর লবণটা হ্যান্ড উইস্কের সাহায্যে ভালো করে নাড়তে থাকবো। চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো চিনি প্রায় গলে এসেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি সেই চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। চালের গুঁড়া দেওয়া শেষে তারপর আমি এখন হাতের সাহায্যে আমি ডোটা তৈরি করে নিব। তো দেখতে পাচ্ছেন আমার ডোটা রেডি। এখন আমি রুটি যেভাবে বেলে নিই ঠিক সেই একইভাবে ডোটা বেলে নিব। এই ডোটা একটু নরম থাকবে, নরম থাকলে কি হয়, পিঠাটা খুব সুন্দর হয়, খেতে ভালো লাগে। এখন আমি স্কেলের সাহায্যে আজকে আপনাদেরকে পিঠা কেটে দেখাবো। আসলে আমার ছুরিটা খুঁজে পাচ্ছি না, এজন্য আমি স্কেলের সাহায্যে আমি পিঠা কেটে নিচ্ছি। আসলে গ্রামের বাড়িতে দেখতাম যখন মায়েরা পিঠা বানাতো তখন দেখতাম বাঁশের উপরের সাইডটা ভালো পাতলা করে কেটে নিয়ে ওই অংশটা দিয়ে পিঠা কেটে নিত, খুবই সুন্দর হতো ওই পিঠাগুলো। তো আসলে আমি তো এখন ওগুলা পাচ্ছি না, এখন ওগুলা কোথায় পাবো? এজন্য আমি এখন ছুরিটা না পেয়ে স্কেলের সাহায্যে পিঠা কেটে নিচ্ছি। আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমার পিঠাগুলো কেটে নেওয়া শেষ। এখন আমি চুলায় তেল গরম হয়ে আসলে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আসলে পিঠাগুলো বেশি হাই হিটে ভাজবো না, আমি একদম মিডিয়াম থেকে একটু কম আছে আমি এই পিঠাগুলো ভেজে নিব। বেশি আছে ভেজে নিলে কি হয়, পিঠাগুলো পুড়ে যায় এবং ভিতরে হয় না, ভিতরে কাঁচা ভাবটা থেকে যায়। তো দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো একদম ফুলে আসছে। এক পাশ হয়ে আসলে আমি আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। এই পিঠেগুলো খেতে অনেক মজার, বাচ্চারা তো খুবই পছন্দ করে। আপনারা দেখা গেছে একসাথে অনেকগুলো পিঠা বানিয়ে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন, বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারবেন। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে এই ডিমের পিঠা। তো হয়ে আসছে, আমি উঠিয়ে নিচ্ছি, তেলটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এই ডিমের পিঠা। তো কেমন হয়েছে আমার এই ডিমের পিঠাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। আল্লাহ হাফেজ।